বিএনপি সরকার ইসলামী ব্যাংকের বিরুদ্ধে দিন শেষে কিছুই করতে পারবে না। জামাত এনসিপি এ বিষয়ে সতর্ক আছে। দর্শক, ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা করেছিল বিএনপি সরকার, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এস আলমের দালাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মাধ্যমে এই কাজটা করতে যাচ্ছিল বিএনপি সরকার। বাট জামাত এনসিপি বিষয়টা এমনভাবে ডিল করছে সংসদে এবং সংসদের বাইরে, অর্থনৈতিক গ্রাউন্ডে এবং পলিটিক্যাল গ্রাউন্ডে, যে ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দিবে বা দখল করবে তো দূর কি বাত, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রক্ষা করতেই তো বিএনপি হিমশিম খাচ্ছে এবং এস আলম এখন বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ইসলামী ব্যাংক নিয়ে উল্টাপাল্টা কথা তো বিএনপি এখন বলতে পারছে না, বরং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস আলমের দালাল না তাকে রাখা যায়, এগুলো নিয়ে বিএনপি ব্যস্ত। কারণ জামাত এনসিপি এমনভাবে বিষয়টা নিয়ে পেঁচিয়ে ধরেছে যে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর অযোগ্য, তাকে বাদ দিতে হবে। পার্লামেন্টে এটা নিয়ে তুলকামাল কাণ্ড, এমপিরা বারবার বলছেন এবং এস আলমকে নিয়ে আসছে বিএনপি, এটা পার্লামেন্টে আলোচনা হচ্ছে। রাজনীতির গ্রাউন্ডে যেভাবে আলোচনা হচ্ছে, সবার চোখে ধোকা দিয়ে কিছুতেই এস আলমের হাতে ইসলামী ব্যাংক তুলে দিতে পারবে না, এটা সম্ভব নয়। হ্যাঁ, এখানে আরো কিছু পেশাদারিত্ব কায়েম করতে পারবে, রাজনীতি থেকে ইসলামী ব্যাংকের আর একটু দূরত্ব তৈরি করতে হবে, এটা আছে, এটা একটা ফাওয়ালা। যে বিএনপির লোকজন এখন বলে যে না, ইসলামী ব্যাংক দখল টকল কিছু না, আমরা দখল টকল কিছু করব না, আমরা ব্যাংক চলবে ব্যাংক নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ পেশাদারিত্বের ভিত্তিতে, আমরা আর্থিক খাতকে রাজনীতি মুক্ত করব। এটা হচ্ছে বিএনপির বয়ান। এই বয়ানটা একটা ফাও বয়ান, কারণ আর্থিক খাত এমনিতেই রাজনীতি মুক্ত। আচ্ছা, ইসলামী ব্যাংকে কি জামাতের কোনো নেতা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নাকি? জামাতের কেউ ভোট করে ওখানে যে কি মালিক হয়েছে, চেয়ারম্যান হয়েছে, না এমডি হয়েছে, কি হয়েছে? কিছুই না। তাই ইসলামী ব্যাংককে রাজনীতি মুক্ত করবে? ইসলামী ব্যাংক তো রাজনীতি মুক্ত, ইসলামী ব্যাংকের মধ্যে আপনি কি রাজনীতি দেখাতে পারবেন? হ্যাঁ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একটা অংশ জামাতকে এয়ানত দেয়, কিন্তু ইসলামী ব্যাংকের মূল ব্যাংকের যে প্রফিট, তার কোনো কিছু জামাতকে বা কাউকে দেওয়া হয় না। ওটা ইসলামী ব্যাংকের ট্রাস্টে যায়, সে ট্রাস্ট জনকল্যাণমূলক কাজ করে এবং সেটা আইন অনুযায়ী, হাসপাতাল চালায় বা আরো কিছু। কিন্তু রাজনৈতিক দল জামাত এক পয়সাও ইসলামী ব্যাংক থেকে পায় না, এবং রাজনৈতিক দল হিসেবে জামাতের কোনো সম্পর্ক কাগজে কলমে কোথাও প্রমাণ করতে পারবে না। আর সম্পর্ক যতটুকু আছে এটা অবিচ্ছেদ্য। সম্পর্ক হচ্ছে জামাতের লোকজনের অ্যাকাউন্ট সবার ইসলামী ব্যাংকে, তারা ইসলামী ব্যাংকে টাকা রাখে। জামাতের লোকজন যারা বিদেশে থাকে তারা ইসলামী ব্যাংকের মাধ্যমে তাদের রেমিটেন্স পাঠায়। এটা কি বন্ধ করতে পারবে যে রাজনীতি মুক্ত করবে ইসলামী ব্যাংক? এর মানে জামাতের লোকজনের অ্যাকাউন্ট থাকতে পারবে না, জামাতের লোকজন রেমিটেন্স পাঠাতে পারবে না ইসলামী ব্যাংকে, জামাতের লোকজনের আমানত এখানে রাখতে পারবে না। এটা কি করা সম্ভব? টোটালি ইম্পসিবল। তাহলে এই যে ইসলামী ব্যাংক রাজনীতি মুক্ত করবে, এই কথাটা একটা ফাও কথা। দিন শেষে ইসলামী ব্যাংকের কিচ্ছু করতে পারবে না। এইসব কথার আড়ালে মূলত এস আলমের লোকজনকে সেট করে এস আলমকে পুনর্বাসন করার একটা চেষ্টা করেছিল। কিন্তু এটা নিয়ে যেভাবে পার্লামেন্টে স্বচ্ছ আলাপ হচ্ছে, খোলামেলা আলাপ হচ্ছে এবং রাজনৈতিক অঙ্গনে আলাপ ছড়িয়ে পড়েছে, এবং অ্যাকাউন্ট হোল্ডাররা বা ইসলামী ব্যাংকের গ্রাহকরা যেভাবে ইসলামী ব্যাংকের গেটের সামনে অবস্থান করেন, এস আলমের কেউ যদি এখানে ঢোকার চেষ্টা করে তার পিঠের চামড়া থাকবে না। অতএব কোনোভাবেই এস আলমের হাতে দিতে পারবে না। তাই বিএনপি চেষ্টা করেছিল, কিন্তু বিএনপি পিছু হচ্ছে। বিএনপি এখন তার ব্যাংকের গভর্নরকে বাঁচাতে ব্যস্ত। বিশেষ করে আসল ডলাটা বিএনপি খেয়েছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংক খাত সংস্কার নিয়ে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক প্রশ্ন তুলেছে, তোমরা যা করছো এটা ঠিক না, হুটহাট যাকে তাকে ছুটিতে পাঠাও বাধ্যতামূলক, আবার যে আইন পাশ করো সে আগের লুটেরা, ঋণ খেলাপি, ব্যাংকের টাকা মেরে দেওয়া কথিত মালিকদের আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। না, এভাবে করলে তোমাদের লোন দেওয়া যাবে না। ওইখান থেকে যখন প্রশ্ন তোলা হয়েছে, তারপরে বিএনপির গলা শুকিয়ে গেছে। এখন বিএনপি ডিফেন্সিভ খেলছে, তারা নিজেদেরকে রক্ষা করার চেষ্টায় মত্ত আছে। দখল করবে তো দূরের কথা। আর জামাত এটা নিয়ে চমৎকার রাজনীতি করছে, কারণ জামাত এটা নিয়ে বলছে আর্থিক খাতের স্বচ্ছতার কথা এবং নিয়মের কথা, পেশাদারিত্বের কথা। এখন জামাত এটা বলবে,
তাই বলে জামাতের কোনো সম্পৃক্ততা ওখানে দেখাতে পারবে না, নাই। এমনকি একটা সময় দেখাতে পারতো যে শরীয় বোর্ডে জামাতের নেতা আছে। সাপোজ এক সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শরীয় বোর্ডে ছিলেন, এখন শরীয় বোর্ডে জামাতের কোনো নেতা নেই, শরীয় বোর্ডে আপনি চেঞ্জ করবেন, করেন। আপনি বিখ্যাত কোন আলেমকে শরীয় বোর্ডে বসাবেন, কোনো সমস্যা নেই। এটা বিএনপি পন্থীদের বসার সমস্যা নেই, ওখানে শরীয় বোর্ড কি করবে করুক। তো দর্শক, আর শরীয় বোর্ড তো আর ব্যাংক পরিচালনা পর্ষদ না, এটা শরীয় সুপারভাইজারি কমিটি। তো সব মিলে দিন শেষে বিএনপি সরকার ইসলামী ব্যাংকের বিরুদ্ধে তেমন কিছু করতে পারবে না। জামাত, শিবির, এনসিপি সতর্ক আছে, কখনো ব্যাংকের সামনে, কখনো পার্লামেন্টে, কখনো অর্থনীতির গ্রাউন্ডে, রাজনীতির গ্রাউন্ডে ওয়াচডগের ভূমিকা পালন করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অপসারণের দাবি বিরোধী দলের। তো এই যে দাবি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অপসারণ করতে হবে, এবং এই বিষয়টা জামাত যেভাবে চাপ প্রয়োগ করছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর অযোগ্যতা তুলে ধরছে, তাকে যেভাবে ঋণ পুনঃতফসিল কারক হিসাবে দেখাচ্ছে, ঋণ খেলাপ হিসাবে দেখাচ্ছে, একজন ব্যর্থ গার্মেন্টস ব্যবসায়ী হিসাবে দেখাচ্ছে, যে প্রচারণা অলরেডি কায়েম হয়ে গিয়েছে অর্থনৈতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, তাতে বিএনপির এখন চিন্তা হচ্ছে আরে এই ব্যাংকের গভর্নরকে রাখতে পারবো কি পারবো না সেটা। এখন তারা ডিফেন্সিভ খেলছে যে না না না, আমার গায়ে কোনো বল না লাগে ভাই, আমি কিসের ইসলামী ব্যাংক দখল করব, আমি নিজে সেফ থাকি। অতএব এই যে জামাত এনসিবির যে অসাধারণ চাপ, এই চাপে পিষ্ট হয়ে বিএনপি দিন শেষে কিছু করতে পারবে না। হ্যাঁ, বিএনপির লোকজন ডিফেন্ড করার চেষ্টা করেছে পার্লামেন্টে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, কিন্তু ডিফেন্ড করলো যে জনগণের যে পারসেপশন তৈরি হয়েছে এবং ক্রমাগত যে চাপ, এটা ইন দি লং রান ডিফেন্ড করতে পারবে না। আর বিশেষ করে এই চাপ দিয়ে এই চাপ সহ্য করে যদি থাকতে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, তাহলে উল্টোপাল্টা কিছু করতে পারে না। উল্টোপাল্টা কিছু করলে রাজপথে বিক্ষোভ শুরু হয়ে যাবে, বাংলাদেশ ব্যাংক ঘেরাও হবে। অথচ এটা একটা কলঙ্কজনক অধ্যায় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে, কোনো গভর্নরের বিরুদ্ধে এরকম রাজনীতি অতীতে কখনো হয়নি, আর এরকম অযোগ্য কোনো ব্যক্তি কখনো বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ নিয়ে এরকম কোনো রাজনৈতিক আলোচনাই হতো না, আওয়ামী লীগের আমলে হতো না, বিএনপির আমলে হতো না। এসালামের লোক বসিয়েছে, এখন এসালামের লোক তার পদ রক্ষা করতে সে ব্যস্ত, এখন এসালামকে সে চিনতে পারবে না, এটা রিয়ালিটি। বিশেষ ব্যক্তিদের সুযোগ করে দিতে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য পদে বয়সীমা তুলে দেওয়ার অভিযোগ করেছে বিরোধী দল। জাতীয় সংসদে রাষ্ট্রায়ত্ত দুটি সংস্থা সম্পর্কে পৃথক দুটি সংশোধনী বিল পাস হওয়ার পর অনির্ধারিত আলোচনায় এই অভিযোগ তোলা হয়। এ সময় দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অপসারণ দাবি তোলা হয়। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে যে সংসদের একদম সমাপনী অধিবেশন, সেখানে জামাত এনসিপির এমপিরা কথা বলেছে, জামাতের এমপিরা বলেছে, এনসিপির এমপিরা বলেছে। তো এক কথা যদি বলি, যেভাবে সতর্ক আছে, তাতে যদি এসালামের হাতে ইসলামী ব্যাংক তুলে দেয়, তাহলে ইসলামী ব্যাংকে আগুন জ্বলবে। এক কথায় এটা পারবে না বিএনপি সরকার।